জমিদারদের কাঠের সিঁড়ি দেখতে কেমন ছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করব। অনেক বছরের পুরনো এই কাঠের সিঁড়িটা। তো আপনারা কারা কারা দেখেছেন অবশ্যই একটু কমেন্ট করবেন। তো এখানে 3 তালা 4 তালা ভবন, সবগুলোই কাঠের সিঁড়ি। তো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো এই তো আপনাদের মাঝে আজকে নিয়ে আসলাম হচ্ছে দ্বিতীয় পর্ব। তো একে একে আপনাদের সব পর্বগুলোই আমি দিচ্ছি। তো এখানে আমার দুলাভাই হচ্ছে ডাকছিল সবাইকে, সবাই একসাথে আসো, সবার একটা ছবি রাখি স্মৃতি হিসেবে। তো সেগুলো তার আপনাদের আপলোড করতে পারলাম না, যাই হোক স্মৃতি হিসেবে সবার কাছে রেখে দিয়েছি। তো এদিকে হচ্ছে আমার ছেলে আমার আরেকটা ভাইয়ের কাছে যাচ্ছিল। তো সবাই মিলে এখানে বাদাম খাচ্ছিল। তো সেই বাদামগুলোই ছিলে দিচ্ছিল আমার ছেলেকে। তো আমরা সবাই খেয়েছি। তো আসলে কোথাও ঘুরতে গেলে এরকম পুকুরের পাশে বসে বাদাম খেতে ভালোই লাগে। তো এখানে আমার দুলাভাইয়ের সাথে হচ্ছে আমার ছেলেও সিঁড়ি দিয়ে নামছিল। তো যাই হোক, এখন যেহেতু পুকুরে পানি নেই তো দেখতে অতটা ভালো লাগছিল না, পুকুরের পানিগুলো অনেক নোংরা ছিল। তো অনেকে ময়লা ফেলে, আবর্জনা ফেলে। এখানে একটা জাম গাছ ছিল, উপরে মাশাআল্লাহ অনেক জাম ধরেছে, সেগুলোই পাখি খেয়ে খেয়ে নিচে ফেলে দিচ্ছে। তো অনেক জামই নষ্ট হয়ে গেছে। তো এই তো যেহেতু প্রচণ্ড গরম ছিল, আমার ছেলে দেখতে পাচ্ছেন ঘেমে অস্থির। তো পুরো গেঞ্জিটাই ভিজে গেছে। তো বাচ্চারা তো আর এক জায়গায় দাঁড়িয়ে থাকে না, স্বস্তির থাকে না। তো দৌড়াদৌড়ি করছিল। তো আমার ভাইয়ের ছেলেটাও ঘেমে গেছে। তো যাই হোক, ওরা তো গরম শীত কিছুই বুঝবে না, ওদের কাজ ওরা করে যাবে। তো যাই হোক, সবাই মিলে অনেক আনন্দ করেছি, চারপাশটা ঘুরে ঘুরে দেখছি। তো এই ভবনগুলো অনেক পুরনো দেখতেই পাচ্ছেন। তো ভবনগুলো অনেকটাই হচ্ছে অকেজো হয়ে গেছে। তো কত পাশে হচ্ছে প্রবেশ নিষেধ দিয়ে দিয়েছে, ওখানে হচ্ছে আপনার যেতে দেয় না, যে ঝুঁকিপূর্ণ ভবন, এর জন্য হচ্ছে ওই পাশগুলোতে যেতে দেয় না। তো আমরা ওই পাশটায় আর যাইনি। তো আমরা অন্য পাশ দিয়ে ঘুরে আবার হচ্ছে অন্যদিকে আসছিলাম, যেহেতু এটা অনেক বড় এরিয়া। তো আস্তে আস্তে সব পাশে একটু একটু ঘুরে দেখছিলাম। তো এই তো আমরা চলে আসলাম হচ্ছে রাজাদের, এখানে হচ্ছে লোহার সিন্দুক। তো রাজারা যেসব জিনিস ব্যবহার করেছে সবগুলো এখানে সংরক্ষিত করে রেখেছে, সেই সব জিনিসগুলোই দেখতে এসেছি। এখানে কতগুলো লকার ভাঙা, তো সেগুলোই খুলে খুলে দেখছিলাম। আমার ছেলের কৌতূহল, আম্মু এটার ভিতরে কি দেখব। তো এই তো দেখেন বাচ্চাদের দুষ্টুমি। তো বলছে তো আম্মু কই, কিছুই তো দেখতে পাচ্ছি না, এখানে রাজারা কি রাখতো। তো বাচ্চাদের নানান প্রশ্ন, এই তো আর কি। তো এই তো খুলে খুলে দেখছিল। তো আমরা এখন উপরে উঠে যাব কাঠের সিঁড়ি দিয়ে। তো এই কাঠের সিঁড়িটা অনেক পুরনো। তো এখন হচ্ছে অনেক কিছুই আস্তে আস্তে ভেঙে নষ্ট হয়ে যাচ্ছে। তো তারপরও অনেক মজবুত। এটা হচ্ছে 4 তালা ভবন, 4 তালা ভবনে হচ্ছে কাঠের সিঁড়ি পুরোটাই। তো আসলে আগের দিনের জিনিস বলে কিন্তু এত মজবুত টেকসই। তো এখনকার কাঠ হলে কিন্তু 1 বছর 2 বছর পরে নষ্ট হয়ে যায়। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই শেষ করব। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ইনশাল্লাহ। পরবর্তীতে ভিডিওতে আপনাদের দেখাবো তো রাজাদের ব্যবহার সব জিনিসপত্র। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।